নমস্কার। এই ট্রিপে আমরা জয়পুর, আগ্রা, দিল্লি এই গোল্ডেন ট্রায়াঙ্গেল ট্রিপ নিয়ে আলোচনা করব। আমরা কিভাবে আমাদের আইটিনারি সেট করেছি, আমরা কোথায় কোথায় ঘুরলাম, কিভাবে ঘুরলাম, তাতে আমাদের কী সুবিধা অসুবিধা হয়েছে, সেই ইনফরমেশান দেওয়ার জন্য এই ভিডিও। আমরা ডিসাইড করেছিলাম প্রথমে জয়পুর চলে যাব, তারপরে আগ্রা, তারপর দিল্লি। যেহেতু কলকাতা থেকে জয়পুরের ডিস্টেন্সটাই সবথেকে বেশি, তাই প্রথমে লং ডিস্টেন্সটা কভার করে তারপরে আস্তে আস্তে ফিরবো, যাতে ফেরার সময় আমাদের কম ডিস্টেন্স কভার করতে হয় আর অসুবিধাটা কম হয়। সেই মতো ট্রেনের টিকিটও আমরা 2 মাস আগে থেকে সমস্ত কিছু বুক করি, আর সেই 2 মাস আগেই আমরা সমস্ত হোটেলও বুক করে রাখি, যাতে অনেকটা কম প্রাইসে হয়ে যায়। আমরা আমাদের জার্নি স্টার্ট করি স্টেশন থেকে। রাত 10:45 আমাদের ট্রেন ছিল প্রতাপ এক্সপ্রেস, আর জয়পুর পৌঁছাই 27 ডিসেম্বর। পৌঁছানোর টাইম ছিল রাত 11টা, আমরা পৌঁছাই 12:10 নাগাদ। আচ্ছা, স্টেশনের বাইরেও আপনারা প্রচুর অটো টোটো পেয়ে যাবেন, কিন্তু আমাদের হোটেল থেকে বলা হয়েছিল সেই অটোতে না এসে উবের অটো বুক করে আসতে, কারণ ওরা প্রচুর দাম চায়, অনেক উল্টোপাল্টা দামই চায়। সেক্ষেত্রে উবের অটো বুক করে যাওয়াটাই বেস্ট। যেহেতু আমরা 27 অনেক রাতে জয়পুর পৌঁছাই, হোটেলে পৌঁছাতে আমাদের 12:30 মতো হয়ে গেছিলো, তাই আমরা ডিসাইড করেছিলাম যে সেই দিন হোটেলের সেই রাতটা আমরা স্টেশনের কাছাকাছি একটা হোটেলে থাকি, সেটাও আগে থেকেই বুক করা ছিল আমাদের। স্টেশন থেকে উইদিন 700 মিটার একটা হোটেলে থাকি, আর পরের দিন 28 সকালবেলা আমরা চেক আউট করে একটা হাভেলি হোটেল ফোর্ট চন্দ্রগুপ্তে আমরা চেক ইন করি। যেহেতু ফোর্ট চন্দ্রগুপ্তের রেটটা অনেক বেশি ছিল, তাই শুধু রাতে কয়েক ঘন্টার জন্য আমরা পুরো দিনের রেট দিতে চাইনি, তাই রাতে একটা অন্য হোটেলে থেকে স্টেশনের কাছাকাছি যাতে সুবিধা হয়, আমরা পরের দিন চন্দ্রগুপ্তে চেক ইন করেছিলাম। আচ্ছা, তো আমাদের ঘোরাটা স্টার্ট হয় 28 থেকে। তো আমরা দুজন ছিলাম, আমি আমার হাজব্যান্ড, তাই আমরা ডিসাইড করি যে স্কুটি রেন্টে নিয়ে ঘুরবো, যেটা আমাদের অনেকটাই সুবিধা হয়েছিল আর অনেক রিজনেবল প্রাইসের মধ্যেও হয়ে গেছে। যেহেতু আমরা পিক সিজনে গেছিলাম, আমাদের অটো সারাদিনের জন্য বুক করলে চেয়েছিল 2000 থেকে 2500, আর সে অটো আপনাকে 5টা-6টার মধ্যে ছেড়ে দিতে হবে, মানে ওরা 5টা-6টা অবধি থাকবে। আমরা ডিসাইড করি যে স্কুটি নিয়ে ঘুরবো, যাতে আমাদের টাইম কোনো ফিক্স না থাকে, আমরা নিজেদের ইচ্ছে মতো সারাদিন ঘুরতে পারবো। আর 24 ঘন্টার জন্য আমাদের স্কুটি নিয়েছিল 700। আমরা পুরো 3 দিনের জন্যই স্কুটি বুক করে নিয়েছিলাম একসাথে, তো সেই ক্ষেত্রে আমাদের বার্গেনিং করতেও সুবিধা হয়েছিল, আমরা সেই মতোই রেট ফিক্স করেছিলাম। প্রথমেই আমরা চলে যাই পত্রিকা গেট, ওখান থেকে 1 কিলোমিটারে রয়েছে তোরণ দুয়ার। সেগুলো ঘুরে ফেরার পথে লাঞ্চ করে আমরা চলে যাই হাওয়া মহল। আমরা হাওয়া মহলের ভেতরে ঢুকিনি, হাওয়া মহল ঘুরে লোকাল স্ন্যাক্স ট্রাই করে আমরা বাপু বাজার এক্সপ্লোর করি। আচ্ছা, হাওয়া মহল আর পত্রিকা গেট দুটো একদম অপোজিট সাইডে হবে। পত্রিকা গেট থেকে হাওয়া মহলের দূরত্ব 10 কিলোমিটার্স। হাওয়া মহল আর বাপু বাজারটা একদমই কাছাকাছি, আর পত্রিকা গেট তোরণ দুয়ার একদমই কাছাকাছি। হাওয়া মহল 5টা অবধি খোলা থাকে, আমরা ভেতরে ঢুকিনি, সেটা স্কিপ করেছিলাম। আপনারা যদি হাওয়া মহলের ভেতরে ঢুকতে চান, তাহলে প্রথমে হাওয়া মহল ঘুরে তারপরে পত্রিকা গেট যেতে পারেন। পত্রিকা গেট তোরণ দুয়ার ঘুরে তারপরে ইভিনিংয়ে বাপু বাজার এক্সপ্লোর করতে পারেন। হাওয়া মহলের জায়গাটা প্রচণ্ড কনজাস্টেড, ওটা লোকাল মার্কেটের মধ্যেই, আশেপাশে লোকাল মার্কেটস বসে, তাই ওই জায়গাটা প্রচণ্ড ভিড় থাকে। ইভেন হাওয়া মহলের বাইরে দাঁড়িয়ে ছবি তোলাও খুবই ডিফিকাল্ট। হাওয়া মহল ঘুরে আপনি ওখানটাই লোকাল মার্কেট এক্সপ্লোর করতে করতে বাপু বাজার চলে যেতে পারবেন। জয়পুরের চা আর লোকাল খাবার, বিশেষ করে ডেয়ারি প্রোডাক্টস অবশ্যই ট্রাই করবেন। ওখানকার পনির আমার খুবই ভালো লেগেছে। ইভেন ভেজ খাবারও এত ভালো খেতে, আমরা ননভেজ একদমই মিস করিনি। 3 দিন আমরা ভেজ খাবারই খেয়েছি। আর জয়পুরের রাস্তাও খুবই ভালো, আমাদের স্কুটি নিয়ে কোনো অসুবিধা হয়নি। প্রথম দিন জয়পুরে আমরা অনেক এনজয় করি, ফার্স্ট টাইম পিঙ্ক সিটি এক্সপ্লোর করি। এর বাইরে যদি আর কিছু জানার থেকে কোনো ইনফরমেশন দরকার হয়, অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। আমাদের জন্য লোকাল মিউজিক অ্যারেঞ্জ করা হয়েছিল, সেটা এক্সপ্লোর করে আমরা ডিনার করে রেস্ট নিই। পরের দিন মানে ডে 2 আমরা কোথায় কোথায় ঘুরলাম, কী কী এক্সপ্লোর করলাম, সেটা জানতে হলে পরের ভিডিও অবশ্যই দেখবেন। আজকের জন্য গুড নাইট।
चांदणी धन